সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে হলো সমান মাসের মঙ্গলবার, আর এই মঙ্গলবারে বিশেষ বিধি অনুযায়ী, নিয়ম অনুযায়ী পুজো হয়। সবাই জানি আমরা যে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলিতে জয় মঙ্গলবার করা হয়, আর যারা প্রতি মাসে একটা করে মঙ্গলবার করেন তাদের ব্যাপারটাও আলাদা। কিন্তু যে মাসের শেষে সংক্রান্তির দিন মঙ্গলবার পড়বে, সেই মঙ্গলবারটা সবাই করতে পারি। তো সেটা প্রতি বছর হয় না, এবছর হয়েছে। মা মারা যাওয়ার পর সম্ভবত 1 বছরই হয়েছিল। সেটা আমার ঠিক মনে না থাকার কারণে একটু ঘাবড়ে গেছিলাম যে আমি করব কি করব না। তারপর মনকে বোঝালাম যে এটাও তো একটা ঠাকুরেরই ব্রত। সংসারের মঙ্গলের জন্য আমরা মেয়েরা এরকম পুজো করে থাকি, ব্রত করে থাকি। তাহলে এটা কেন আমি করব না? গতকাল নীলষষ্ঠী গেছে, আবার আজকে মঙ্গলবার, তাই একটু উপোসবারের চিন্তা অনেকের থাকতে পারে, তবে আমার মনে হয়েছে সংসারের মঙ্গলের জন্য আমি এটুকু করতেই পারি। আর আমার এই ধরনের বার, ব্রত সংসারের মঙ্গল কামনায় ভীষণ ভালো লাগে। তো চলো, পুজোর জোগাড় আমার কমপ্লিট হয়ে গেল। চাল, 5 রকম ফল, মিষ্টি, ধূপ, দক্ষিণা এইসব দিয়ে, সিঁদুর দিয়ে, একটু ফুলও দিয়ে দিলাম। তো এইসব দিয়ে আমি এবার বরমশাইকে দেব, যাতে বরমশাই বাজার যাওয়ার সময় এই পুজোটা ব্রাহ্মণবাড়িতে দিয়ে যেতে পারে। তাহলে আমি আবার পুজোটায় প্রসাদটা সঠিক সময়ে পাবো। তো এখন যেহেতু মা মারা যাওয়ার পরে এই কাজগুলো আমাকে করতে হয়, তাই একটু টেনশন হয় যে আমি সঠিকভাবে করতে পারছি কিনা। তোমাদের আগে বহুবার বলেছি, বাড়িতে বড় মানুষ কেউ না থাকলে আমার যে কোনো কাজে একটু বেশি দুশ্চিন্তা হয়। তো রেডি হয়ে গেছে আমার পুজোর জোগাড়। সকালবেলা থেকে একটু বেশিই তাড়াহুড়ো হয়েছে আজকে। সমস্ত কাজকর্ম মিটিয়ে তবে না ঠাকুর ঘরে আসা পড়ল, আর স্নান না সেরে পুজোর জোগাড়ে হাত দিতে পারবো না। তাই খুব তাড়াহুড়ো করে সংসারের সমস্ত কাজকর্ম সেরে তবে এসেছি ঠাকুর ঘরে। একেবারে পুজোর জোগাড়টা বর্মশাইয়ের হাতে দিতে পারলে তবেই শান্তি, না হলে উনি চলে গেলে খুব মুশকিলে পড়ে যাব। তো চলো আগে ওনার হাতে ধরিয়ে দিই এই প্যাকেটটি। এখন বাজছে ঠিক 9:15, আর এই সবে সবে ঘরকন্নার কাজ একটু সামলে তারপর এলাম। এখানে হয়েছে এই সিচুয়েশন, আগের দিনও দেখিয়েছি। আবার কপালে ছাঁকা খেয়ে এরকম কালো দাগ। এটা খুঁটবো না বলেও কালকে খুঁটেছি বলেছি, তারপরে আবার ভাবলাম ব্যথা কমে যাবে, কিন্তু যাকে তাই। তো বসলাম, এত বীভৎস গরম কি বলবো। এখনো প্রসাদ আসেনি। বরমশাই কি তখনই বললেন যে আমি যদি বেরোই তাহলে আর আসা হবে না। আমি বললাম পুজোটা দিয়ে এসো। তাড়াহুড়ো লাগে জানো তো মনের মধ্যে, যে যদি পুজো হয়ে যায়, যদি পুজো হয়ে যায়, দিয়ে তারপর একবার টাঙায় আসবে। এখন ফোন করলো ছেলে, বলে আসবো না এখন। আমি ফোন করছি, ব্যস্ত। দেখি। আর আজকে রান্নার কিছু জিনিস আগের দিনের করা আছে। ওই কে দিল প্রসাদ? আর ওই সুপারি দেখে এনেছো? পয়সা তো মনে হচ্ছে টকটক করছে। ধরো ফোনটা, ধরো। পয়সা না নিলে না নিয়েছে কিছুটুকে দিয়ে দিতে হবে। হ্যাঁ সে নয়, ঠিক আছে। আমি সুপারিও পেয়েছি আমারটাই, কিন্তু পয়সা পাইনি। পয়সাটা মনে হলো সিঁদুরও আছে। সিঁদুরও বাড়ি করেনি ঠাকুরের সব। পয়সাটা নিয়ে যাও। এটার মধ্যে নেই, সুবিধা হবে জানো। গঙ্গা জল দিয়ে একটু জলটা খাবো।
সমান মাসের মঙ্গলবার উপোস ভাঙলাম। একটু শুকনো মুড়ি খাবো, আর কিছু না। কাল থেকে উপোস করে তোমরা খাবে দুপুরে, তোমাদের ব্যাপারটা তোমাদেরকেই বুঝে নিতে হবে। ছেলের সাথে আলোচনা করো, লাইট অফ করো। ওই দেখো জানালায় ওই ক্যারি প্যাকেটটা কি হলো? তুমি বললে কাল না যাবো, কখন? ছেলেকে প্রসাদ দিই। তাহলে তুমি এখনই বেরোবে? হেলমেট কই? তুমি কি এখনই বেরোবে? কুমড়ো একটা ব্যাগ দে বাবা, ওইখানে ইয়েতে কেটে ছুটছে। কে এলো? অভি মনে হয় নাকি? এ অভি, সুপারি নিয়ে এলে? ও আমি মনে করছি মা আবার হয়তো ফোন করেছিল, সুপারি পাইনি তোমার মা। হ্যাঁ, তাহলে একটু বামুন বাড়ি থেকে এনে দাও না। পুজো দেওয়া হয়েছে, এবার তোমার দাদা ওই সব চাপের মধ্যে ও আর আনতে পারিনি। সুপ না না, কৃষ্ণা কিমা পাইনি। তাহলে দেখুন। আর আপনার ছেলে বলছে ও ওই সব করতে হবে না, যা পুজো দিয়েছো তাই প্রসাদ খেয়ে জল খাও। একটুখানি শুকনো মুড়ি নিয়ে বসলাম ছেলের কাছে, এইটুকুই জল খাবার। কালকে থেকে যেহেতু মানে আটা এইসব জিনিস খাওয়া হচ্ছে, কালকে যেহেতু নীল ষষ্ঠী গেছে, তো আজকে যেহেতু মঙ্গলবার তাই আরেকটু সাবধানে খাওয়া দাওয়া করতে হবে। আজকে চিড়ে খাওয়া, তবে আজকে মুড়ি খেতে পাবো, আর আমার মুড়ি খেতে ভালোই লাগে, তো অসুবিধা হবে না। তবুও একটু সাবধানে খেতে হবে, তাই জলখাবারে কিছুই না, একটু শুকনো মুড়ি আর কিছুটা প্রসাদ রয়েছে, খেজুর টেজুর এইসব, ওইটুকু খেয়ে জলখাবারটা শান্ত করবো। তারপরে দুপুরে তো চিড়ে খাওয়া, মানে খুব হালকার উপর। আমি এখানকার মাকে দেখেছি কোনো উপোসবার করলে না, মানে পরপর 2-3 দিন উপোস এমনও গেছে, তো তখন দেখতাম খুব সাবধানে সাবধানে উনি খেতেন। উনি এমনিও খুব সাবধানে সাবধানে খাওয়া দাওয়া করতেন। তো চলো খাওয়া দাওয়াটা করি, করে আগে পরবো কানের দুলটা। খুব কেমন একটা অড লাগছে, সবাই বলছে আমার, আমি যা বাইরে বেরিয়ে বলছে আগে কানের দুল পরবে তারপর কথা। আমার এই ঠোঁটের এখানটা যতবার তোমাদের সামনে এই ক্যামেরাটা ধরছি, আমার ফোকাস যাচ্ছে এখানটা, আর কারণ একটা অস্বস্তি কাজ করছে, সবসময় একটা চিনচিন চিনচিন হচ্ছে। দেখছো তো, এটা থেকেই প্রমাণ হয় ছোট্ট কোনো জিনিসকে যত বেশি ঘুটবে তত সেটা বৃহৎ আকার নেবে। সেটা জীবনের যে কোনো কথাবার্তা যাই হোক না কেন, বছরের শেষ দিন যা কিছু হবে সেইটুকু বছরের শেষেই শেষ করতে হবে, তাই না? সে ব্যাপারে পরে আজকে এখন জল খাই, চলো ঘড়ির কাঁটা 10টার ঘরে। পুরো রোদ্দুর ঝাঁঝা করছে। প্রচুর কাচাকুচি হয়েছে, বলল 2 দিন পরে করবে, আজকাল থাক জুতোটা। কিন্তু আমি বললাম না, এবছরের জিনিস, এবছরের নোংরা আবর্জনা ময়লা সব এবছরই ছেড়ে যাব, তাই সব ধোয়াধুয়ি, ছাদ ভরা। চলো, দাঁড়ানো যাচ্ছে না, জামা কাপড় তুলতে হবে। সব শুকিয়ে গেছে, আগে তো স্প্রিং করা না। মোটা মোটা জিনিসগুলো যদি একটু ভেজা থাকে তো নিচে গিয়ে দিয়ে দেবো, যা পড়ে যেত। পুড়ে গেছে তো মনে হচ্ছে গো রোদে। আবার কফি? কালকেই তো একটা কফি নিলে। শপিং? হ্যাঁ, বছরের শেষ দিনে শপিং হঠাৎ না হলেও তো চলতো। তুমি নিজের হাতে দেখাও কি এনেছো, এবার দেখে যা। ট্রাউজার? এবার দেখে যা না। কতগুলো গেঞ্জি এনেছে দেখ রাতুল, সত্যি একটা বলে কতগুলো আসে। আর ওটা কার? এইভাবে
জিনিসটা দেখার থেকেও বড় কথা তুমি এনেছো, আমি চোখে দেখে বুঝছি সেই আগেরবারের মেরুন কালারের নাইটিটার কোয়ালিটি, তাই তো? পুরো কচু মনে হচ্ছে, একদম কচুর মতো নরম, খুব ভালো হবে। আর এত সুন্দর কাপড়, খুব ভালো কোয়ালিটির কাপড় হবে। কত নিল? আধুনিকা থেকেই নিয়েছো? কাপড়ের কোয়ালিটি জাস্ট ফাটাফাটি হবে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। তাহলে একটা ছাপা শাড়ির সমান দাম। রাতুলের এই গেঞ্জিটা নিঃসন্দেহে রাতুলকে পরে দারুণ লাগবে। রেড, এর আগের বারেও রেড, আর এটাও খুব ভালো লাগবে। তিনটে কালারই ফাটাফাটি হয়েছে। কিন্তু প্যান্ট দুটো একই কালার কেন নিয়েছো? একটা ব্লু একটা ব্ল্যাক। কোনটা ব্লু? এটা থাক, অত গোছাতে লাগবে না, কালকে পরবো আমি ওটা। থ্যাংক ইউ। তোমার কই? ওইখানের মধ্যে কোনটা তোমার বলে নিয়ে এসছো? দাঁড়া, বাবার কোনটা বলে নিয়ে এসছে আগে দেখি। এইটা তোমার বলে নিয়ে এসছো? যেদিন থেকে বলেছি রাতুল, বুঝলি, যে তোমাকে এই ওই কালার, ওই ধরনের কালার পরলে ভালো লাগে, সেই দিন থেকে ওই ধরনের কালার আগে নেবে। কিন্তু তোমায় এটা পরলেও খুব ভালো লাগবে। সেইটাই ব্যাপার, একই সাইজ হলে যা হয়। এটা ব্লু, এটা ব্লু না তো, এটা বটল গ্রিন কালার। প্যান্টগুলোও খুব ভালো হবে, দামও তো ভালোই আছে। খুশি বাবা? নাও হাত মুখ ধো, তুমি স্নান করবে আর যাও তাহলে। দুধ চাল হচ্ছে, এইমাত্র দাদা দিয়ে গেল, আজ দেরি হয়েছে তো আজকে আর দই না, দুধ দিয়ে চিড়ে খাবো ভেবেছি। আর ছেলে বলল খাবো, তাই ছেলের আলু ভাজা বসিয়ে এখন দেখি ছেলের বাবা ফিরে পড়েছে, তো ছেলেকে খেতে দিয়ে তারপর আমাদেরটা আবার বসাবো। তোর কি, তোর ঠিকঠাক আছে তো? কমফোর্টেবল? দারুণ লাগছে। আমার বাবাটাকে সবসময় সুন্দর লাগে। দেখি কোয়ালিটিটা, দেখি এটারও কোয়ালিটি খুব ভালো। এটা চকির কত দাম নিয়েছে? 570। এই রকম স্ট্রাইকের একটা গেঞ্জি আমার ভীষণ ইচ্ছে ছিল, ভালো হয়েছে, ভাল লাগছে, সত্যি ভাল লাগছে। এলে গেছে বেচারি। তুমি প্রত্যেক কটা নতুন গেঞ্জি তুমিই পরবে, তাই না রাতু? তুই কোনটা পরবি কালকে সেটা ঠিক কর, আর বাবা একটা পরবে। আমার প্রথমেই উপর থেকে দেখেই পছন্দ হয়েছে, দারুণ অপূর্ব দেখতে। এরা তুল এইটা পরে তোকে ভীষণ ভালো লাগবে। না না, আরে না, সাদা হতো, ওর উপরে কালো স্ট্র্যাপ হতো, আর আমার কি খুব ভালো লাগছে। এটার সাথে যখন ট্রাউজারটা পরবি না, অপূর্ব লাগবে। আর পরার পর বলবি, ও যখন বললো পছন্দ নয়, তুমি ওটা পরে নেবে, তুমি এটা পরে নেবে না। এই মঙ্গলবারটা মা মারা যাওয়ার পরে বোধহয় একবারই হয়েছিল, তাই সঠিকভাবে মনে করতে পারছিলাম না, তবে আশা করি এরপর থেকে আর ভুল হবে না। ওদের সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে টেবিল মুছে নিয়েছি, বাসন এখন থাকবে, বিকেলে হলে বাসন ধোবো। আজকে আমি কিন্তু চিড়ে ধুয়ে খাচ্ছি, হ্যাঁ চিড়ে ধুয়েই খাবো, চিড়ে ধুয়েই তোমরা খাচ্ছে, তাহলে অনেক অসুবিধা হচ্ছে। তো এবারে আমি খেতে বসবো। অল্প একটু চিড়ে নিয়েছি, অনেকটা মুড়ি নিয়েছি, সাথে নিয়েছি ভালো করে ঝাল ঝাল করে আলু ভাজা, আর সাথে যা যা রয়েছে দেখলে তোমরা। এই যে এই চিড়ে, মুড়িটা আনতে নিয়েছি, আর তোমরা জানো অল্প একটু নুন লাগে আমার, দুধ দিয়ে খেলেও নুন লাগে। একদম পুরো করে জাল দিয়ে নিয়েছি, সর রয়েছে। এবার দুধটা দিয়ে আমি চিড়েটা একটু খাবো। আর এই মুড়িটার মধ্যে নিয়েছি বেশ মশলাদার একটু আমতে, মুড়িটা খেতে অমৃত লাগবে, অমৃত। এটা আমাকে
ভুলেও যেতে পারো। আমি ভুলবো। আর এই যে মুড়ির সাথে সব থেকে সুস্বাদু এটা আজকে আর হলুদ দিন, হলুদ ছাড়া ভালো করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে। আর এই মুগের ডালটা রয়েছে নিরামিষই, যদি ইচ্ছে করে তো খাবো। ভীষণ খিদের তাড়নায় রাতুল আমার ওইখানে কলাটা শুরু হচ্ছে। আমার সমানে মাস মঙ্গলবারের খাওয়া, এখন আর কোনো কথা না, চলো খাওয়া দাওয়া করে সেই বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধ্যাবেলায় এখন মা ছেলের আজকে দুধ কফি। তো চলো, ছেলে আজকে ঘরে পড়তে বসেছে আর আমি এখন এখানে বসবো। পয়লা বৈশাখের বাজার উঠলেই হয়ে গেছে, দেখাচ্ছি। এ বাবা, পয়লা বৈশাখের বাজারের কি অবস্থা দেয়, পুঁটলি করে ভরেছে। এটা কি ধরনের ব্যাপারটা হলো? বাবার নিচে বাবার ইচ্ছা, বাবা কি বলে। ঠিক আছে, তুমি আগে কফিটা খাও। না, ধরো ধরো। আজকে রাখো। দুধ কফি, রাতে ডিনার মুড়ি বেগুনি মিষ্টি চলবে। তুই লাড্ডুটা খেলি কেমন বাবা?